আমি 2025 সালের একজন এইচএসসি ক্যান্ডিডেট। আমাদের এই ডিসকাস্টিং এডুকেশন সিস্টেমের একজন সদস্য। আমিও এই র্যাড রেসের একজন র্যাড, যে কোনো উইদাউট গোল, উইদাউট এনি কাইন্ড অফ ইন্টেনশন, জাস্ট পড়ার জন্য, ভালো একটা গ্রেডের জন্য, ভালো একটা ইউনিভার্সিটির জন্য দৌড়াচ্ছি। বাংলাদেশে তোমরা কি জানো, প্রতি বছর প্রায় 50 লাখ বেকার জন্ম নেয়। প্রত্যেকটা ইউনিভার্সিটি মিলে প্রতি বছর 50 লাখ বেকার জন্ম দেয় বাংলাদেশে। এই বেকারত্ব কীভাবে দূর করবে? আমাদের না আছে কোনো স্কিল, ভালো গ্রেড দিয়েই তোমাকে ডিফাইন করবে না যে আসলে তুমি কি জানো বা কি পারো। ভালো গ্রেড দিয়ে তোমাকে এইটাই ডিফাইন করে যে না, তুমি একটু ডিসিপ্লিন ছিলে, এই জন্য তোমার গ্রেড ভালো ছিল, তোমার লার্নিং ক্যাপাবিলিটি ভালো, কিন্তু তোমার একাডেমিক রেজাল্টের সাথে তোমার মানে অন্য ফিল্ডের কোনো এই জায়গায় কোনো কানেকশনই নেই। এর জন্য আমাদের সর্বপ্রথম পড়ালেখার সাথে সাথে পড়ালেখা আমাদের এই জেনারেশনে বাংলাদেশের এডুকেশন সিস্টেম আসলেই আলাদা। যদি এটা আলাদা না হতো, তুমি অন্য দেশের পার্সপেক্টিভে চিন্তা করো, দেখো অন্য দেশে এতটা, যেমন আমেরিকার একটা 17 বছর ছেলে, তারা মাল্টি মিলিয়নিয়ার, তারা মিলিয়ন ডলার ইনকাম করছে পার মান্থ, 100K 200K জেনারেট করছে। বাংলাদেশ তুমি ধরো একটা আমেরিকান একটা ছেলে প্রতি মাসে যদি 10K ডলার আর্ন করে, বাংলাদেশে বসে তুমি কি এর সাথে চিন্তা করতে পারো যে আসলে আমি বাংলাদেশে বসে এক মাসে 10 লাখ টাকা ইনকাম করবো জাস্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন? লাইক যে কোনো একটা বিজনেস থেকে, যে কোনো আইডিয়া থেকে ওরা পারলে আমরা কেন পারবো? ওদের মধ্যে কী এমন ডিএনএস? ওরাও তো বায়োলজিক্যালি তৈরি, আমরাও তো বায়োলজিক্যালি তৈরি। ওদের মেন্টালিটি যেভাবে কাজ করে, আমাদের মেন্টালিটি ওইভাবে কেন কাজ করে না? আমরা কেন অন্যের দেশে যেমন এইচএসসির পরে হিউজ সংখ্যক অনেক স্টুডেন্ট আছে, তারা পড়ালেখা ছেড়ে তারা বাইরে চলে যাবে, বাইরে যেয়ে তারা রেমিডেন্সের জন্য কাজ করবে, বাংলাদেশে অন্য একটা পর্যায়ে কাজ করার জন্য। কিন্তু তুমি দেখো বাইরের দেশে কিন্তু এমন ইন্টেনশন খুবই কম। তারা নিজের দেশকে করার জন্য, নিজের দেশ থেকে ভালো কিছু করার জন্য বাইরে থেকে নিজের দেশে বসে রেমিডেন্স আনাই হচ্ছে আসলে বুদ্ধিমানের কাজ। আমাদের উচিত যে আমাদের পড়ালেখার পাশাপাশি এই এইচএসসি বা এসএসসি বা যত ছোট থেকেই ওঠার না কেন, তোমার ওইখান থেকে তোমাকে নিজেকে ইমপ্রুভ করতে হবে এবং নিজেকে ডিসিপ্লিন বানাতে হবে, যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, যেটা তোমাকে পরবর্তীতে তোমার লাইফের যেই কোনো কাজে আসবে। আসলে তোমার কোনো স্কিলই ফলো হোক, সেটা অনেকটা বেকার স্কিল একটা, বাট আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে আসলে কমিউনিকেশন স্কিল এটা খুবই একটা মানে হাই লেভেল ডিমান্ডের স্কিল, যেটা তোমার এআই কখনোই রিপ্লেস করতে পারবে না। কারণ এআই সেল জেনারেট করতে পারে তার মানে যার সেল দরকার সেখানে গিয়ে স্পিচ করে। বাট তুমি চাইলে তোমার মাইন্ডসেট, তোমার সাইকোলজি, তোমার ইমোশনাল কন্ট্রিবিউশন সব কিছু একত্রে করে তুমি চাইলে কিন্তু একটা যেই কোনো কিছু তুমি আরেকজনের কাছে বিক্রি করতে পারো। আবার তুমি চিন্তা করো, তুমি কমিউনিকেশনের মাধ্যমে তোমার নিজের পার্সোনাল গ্রোথ করতে পারো। তুমি আরেকজনকে কমিউনিকেশন শেখাতে পারো আসলে যে না তুমি পারো, তুমি কি পারো, এটা তোমার ভোকাল কর্ড, তোমার কনফিডেন্সের মাধ্যমে শো করবে যে না আসলে এটা তোমার দ্বারা হবে, তুমি এটা পারো। হ্যাঁ, তুমি প্রত্যেক দিন ফোনে স্ক্রল করো এবং 10 জায়গায় 10টা মোটিভেশন শোনো এবং সেই রিপিট, কালকে সেম, আবার ফোন, রিল, রিপিট, স্লিপ, ইট, পড়ালেখা করলে করো, না করলে নাই। এটা লাইফ না, কখনোই লাইফ না। তোমার লাইফকে বেটার বানানোর জন্য অবশ্যই তোমাকে নিজেকে সামনে এগিয়ে যেতে হবে এবং চেষ্টা করতে হবে, অ্যাকশন নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাকশন। তুমি যদি অ্যাকশনই না নাও, তোমার দ্বারা আসলে সম্ভব না। লাইফের সবচেয়ে, তুমি যত বড়ই গোল হবে না কেন, তোমার যত বড় প্ল্যানই থাকুক না কেন, তুমি যদি প্ল্যান করে জাস্ট ওটাকে রেখে দাও, এটা কখনোই বাস্তবায়ন হবে। এই জন্য তোমাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। টুডে আজকে আমাদের এই পর্যন্তই।
আমরা প্রত্যেকদিন নিউ নিউ টপিক নিয়ে আলোচনা করবো এবং কীভাবে তুমি বেটার করতে পারো তোমার কমিউনিকেশন স্কিল, তোমার নিজের ধারণা কীভাবে ডিপলি আরও চিন্তা করতে পারো কোনো কিছু নিয়ে। এবার এআই দুনিয়ায় তুমি যদি লাইক কোনো একটা ছোট্ট একটা প্রবলেম, ওই প্রবলেমটা তুমি রিপ্লেস করতে পারো, ওটা সলিউশন সবার থেকে খুব ভালো একটা সলিউশন বানাইতে পারো। টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আসলে টাকা তুমি কীভাবে আছে তুমি নিজেও জানো। লাইক বাই।